আজকের মুখ্য অতিথি তথা আমাদের বিধায়ক তথা আসামের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। বাঙালি উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই সংস্থার মাননীয় সভাপতি শ্রী বিশ্বজিৎ দেবরায় মহাশয়, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী কনাদ পুরকাইস্থ মহাশয়, আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট মুখ্য বক্তা হিসাবে এখানে উপস্থিত অধ্যাপক শ্রী ডক্টর বিশ্বতোষ চৌধুরী মহাশয়, এখানে উপস্থিত নেহেরু কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত চক্রবর্তী মহাশয়, লক্ষ্মীপুর পৌরসভার মাননীয় সভাপতি শ্রী মৃণালকান্তি দাস মহাশয়, আজকে এখানে উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। প্রথমেই নেতাজি শ্রীচরণে আমার প্রণাম জানাই। নেতাজির যে আদর্শ, সেই আদর্শে যাতে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই নেতাজি যে সংকল্প নিয়েছিলেন, নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই ভারত গড়ার যাতে আমরাও আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে ভারত মাতৃকাকে বৈভবশালী, পরম বৈভবশালী করার লক্ষ্যে যাতে আমরা সবাই কাজ করি, অনুরোধ রাখছি। গত বছর বাঙালি উন্নয়ন সংস্থার এই কার্যক্রমে উপস্থিত হয়েছিলাম, আর তখন আমরা সিদ্ধান্ত হয়েছিল যে লক্ষ্মীপুরে মিউনিসিপাল কমার্শিয়াল কমপ্লেক্সের সম্মুখে যে নেতাজির আবক্ষ মূর্তি আছে, সেই মূর্তি ক্ষয় হওয়া আরম্ভ হয়েছিল অনেক আগে। লক্ষ্মীপুরে যখন পুরপতি ছিলেন কল্যাণ দেব মহাশয়, উনি এবং লক্ষ্মীপুরের নাগরিকদের সহযোগিতায় সেই মূর্তি সেখানে স্থাপিত করা হয়েছিল। সেই মূর্তিকে আমরা সবাই অনুভব করেছিলাম সেই মূর্তি পরিবর্তন করার, সেই যে নূতন মূর্তির প্রয়োজন সেখানে রয়েছে। এবং গত বছরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবছর 23 জানুয়ারি 2026-এ আমরা একটা পূর্ণাঙ্গ মূর্তি আমরা সেখানে স্থাপিত করব। আমরা লক্ষ্মীপুরে যে মূর্তিগুলো আমরা নির্মাণ করেছি বিগত দিনে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হোক, থাঙ্গাল জেনারেলের হোক, সেটা রানীমা গাইডুল্লুর হোক, এই প্রত্যেকটা মূর্তি আমরা বাজপেয়ীজির মূর্তি শিলচরে আছে। আমাদের যে মূর্তিগুলি আছে সেই প্রত্যেকটা মূর্তি কলকাতার একজন শিল্পকার চন্দ্রশেখর দাস নির্মাণ করেছিল। আমরা ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, যাবতীয় কাজ এখানে আমরা করেছি। করার পরে হঠাৎ ওনার শারীরিক অসুবিধা হওয়ায় উনি মূর্তিকে সম্পূর্ণ করতে পারেননি। আমি নেতাজি মূর্তি উদযাপন কমিটি, নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যেহেতু আমরা 23 জানুয়ারি 2026-এ সেখানে নতুন মূর্তি স্থাপন করার লক্ষ্যে কাজ করেছি, পুরানো মূর্তি ইতিমধ্যে উঠানো হয়েছে, সেই জন্য যে আমরা যে ব্রোঞ্জ মূর্তি 7 ফুটের উচ্চতা যে ব্রোঞ্জ মূর্তির ওপর যে মূর্তি আমরা অর্ডার দিয়েছিলাম, সেটা না আসা পর্যন্ত আমরা কলকাতা থেকে একটা অন্য মূর্তি, ফাইবারের মূর্তি, নতুন মূর্তি এনে আজকে আমরা এখানে উন্মোচন করেছি। আগামী খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে সেই নতুন যে ব্রোঞ্জ মূর্তি, সেই ব্রোঞ্জ মূর্তি এখানে এসে পৌঁছবে। তখন আমরা এই যে মূর্তি, আজকে যে মূর্তি আমরা বসেছি, সেটাকে পরিবর্তন করে আমরা নতুন ব্রোঞ্জ মূর্তি সেখানে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। আর আজকের দিনে গত বছর যে প্রতিশ্রুতি আমরা সবাই মিলে করেছিলাম যে নতুন মূর্তি, সেই নতুন মূর্তি আজকে আমাদের মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা শ্রী কনাদ পুরকাইস্থ মহাশয়, আমাদের পৌরসভার মাননীয় সভাপতি শ্রী মৃণালকান্তি দাস মহাশয়,
সহ লক্ষ্মীপুরের নাগরিকদের সাহায্যে সহযোগিতা আমরা এই মূর্তিকে আজকে এখানে স্থাপিত করতে পেরেছি। আর প্রত্যাশা মতো আমি আপনাদেরকে আজকে বলতে চাই, যেহেতু সামনে নির্বাচন ইত্যাদিতে সবাই আমরা ব্যস্ত থাকব, তো জুন মাসের মধ্যে আমরা যাতে সেই যে আমাদের যে মূর্তি, আমাদের ব্রোঞ্জের যে মূর্তি নির্মাণ হচ্ছে সেই মূর্তিকে আমরা এখানে পুনঃপ্রতিষ্ঠিত করব। আর বর্তমান যে মূর্তি আজকে যেটা আমরা এখানে লাগিয়েছি, কলকাতা থেকে যে মূর্তি এসেছে 6 ফুট হাইটের, এই মূর্তিকে আমরা ছোটমামদা বিনাকান্দি ব্লকের সম্মুখে সেই জায়গাতে আমরা এই মূর্তিকে স্থাপিত করব। মূর্তি এই জন্য স্থাপন করা বা পুনঃপ্রতিষ্ঠা করা এইটাই লক্ষ্য, যে নেতাজির আদর্শ যাতে আমাদের নতুন প্রজন্মের কাছে নেতাজির যে জীবনী, নেতাজির যে বার্তা ছিল সেই বার্তাগুলো আমরা পৌঁছে দিতে পারি। আমরা সবাই জানি যে 1897 সালের 23 জানুয়ারি আজকের দিনে নেতাজির জন্ম কটকে হয়েছে, কিন্তু আজকে 130তম জন্ম জয়ন্তীর দিনেও ভারতবর্ষে যদি কোনো ব্যক্তি, কোনো স্বাধীনতা সংগ্রামী এত বছর পরে যদি মানুষের উৎসাহ উদ্দীপনা সমান চেতনায় যদি উদযাপন, নবরত্ন চেতনায় যদি উদযাপন হয়, তো সেই ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি আমরা দেখেছি অনেক স্বাধীনতা সংগ্রামী, সবাইকে আমরা সম্মান করি, কিন্তু নেতাজি যে রাস্তা নিয়েছিলেন, নেতাজি যেভাবে ভারতবর্ষের নাগরিককে উদ্বুদ্ধ করেছিলেন, যে নেতাজি যেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন স্বাধীনতার বার্তা, সেই বার্তা অন্যান্যরা পৌঁছাতে পারেনি। নেতাজিকে আজকের দিনে ভারতবর্ষের মানুষ, শুধু ভারতবর্ষের মানুষ নয়, পৃথিবীর মানুষ নেতাজিকে একজন আদর্শ নেতা হিসাবে, আদর্শ পুরুষ হিসাবে, ভারতবর্ষের আদর্শ স্বাধীনতা সংগ্রামী হিসাবে সবার কাছে পরিচিত আর সবাই স্মরণ করে থাকে। আমরা জানি যে খুব কম বয়সে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন। পরবর্তীতে বিভিন্ন কারণে কংগ্রেস থেকে পদত্যাগ করে আলাদা একটা রাজনৈতিক দল উনি তৈরি করেন। আর পরবর্তীতে উনি যখন দেখেন যে দেশের যেভাবে স্বাধীনতা আন্দোলনের লড়াই চলছে, সেভাবে স্বাধীনতা আমরা আনতে পারবো না। আর নেতাজি তখন আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করার যে ক্ষমতা, যে সাহস ভারতবর্ষের নাগরিকদেরকে দেখিয়েছিলেন, সেটা অন্য কেউ নয়, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। আর যার নেতৃত্বে আমরা জানি যে সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যখন যুদ্ধ হয়, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সাম্রাজ্যকে যে কাঁপিয়ে দেওয়ার ব্যক্তি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর সেই সময় আমরা স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস আমরা পড়ি, কিন্তু আসল ইতিহাস যদি এটা থাকে, তো নেতাজি যে আন্দোলন করেছিলেন, নেতাজি যে সশস্ত্র বাহিনী তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে, যেটাতে হাজার হাজার ভারতবর্ষের বিভিন্ন জাতি, ভাষা, ধর্মের লোকরা সেই আন্দোলনে ওনার সঙ্গে যেভাবে এগিয়ে এসেছিল, সেখান থেকে ইংরেজ ভয় পেয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে ভারতকে আর আমরা রাখতে পারবো না, ভারতবর্ষকে স্বাধীনতা দিতে হবে। নেতাজি যদিও সেই স্বাধীনতার সেই সুবিধা, নেতাজি স্বাধীনতা যদিও দেখতে পারেননি। আমরা দেখেছি অনেক নেতারা যারা সেই সময় দল করেছেন, বিভিন্ন কাজ করেছেন, পরবর্তীতে স্বাধীনতার স্বাদ পেয়েছেন, কিন্তু নেতাজি এমন এক ব্যক্তি, সেই ব্যক্তি যে কোনোদিনই 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ভারতবর্ষের স্বাধীনতার যে স্বাদ, ভারতবর্ষের স্বাধীনতা যে হওয়ার পরে যে কিভাবে দেশ চলবে সেটা দেখতে পারেননি। আমরা দুর্ভাগ্য যে নেতাজির মতো এক ব্যক্তিকে আমরা সেই স্বাধীন ভারতের নেতা হিসাবে আমরা দেখতে পারিনি। আজকেও ভারতবর্ষের মানুষের কাছে সেই দুঃখ, ভারতবর্ষের মানুষের কাছে সেই বেদনা আছে যে নেতাজির মতো ব্যক্তিকে আমরা ভারতবর্ষের প্রথম নেতা হিসাবে, স্বাধীন ভারতের প্রথম নেতা হিসাবে আমরা দেখতে পারিনি। কারণ নেতাজিকে আমরা স্বাধীনতার পরে বা সেই সময় আমরা নেতাজিকে পাইনি। আজকের দিনে নেতাজির প্রতি আমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আমি জ্ঞাপন করছি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। সবার কাছে অনুরোধ করব যে নেতাজি মূর্তি বসানো, নেতাজির কার্যক্রম করা, এটা আমাদের একটা কাজ, দায়িত্ব, কিন্তু আসল দায়িত্ব হলো যে নেতাজি যে সংকল্প নিয়েছিলেন, নেতাজি যে স্বপ্নের ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন, নেতাজি যে স্বপ্নের ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষ চেয়েছিলেন, সেটাতে যাতে আমরা সেই উদ্দেশ্যে যাতে আমরা নেতাজির উদ্দেশ্যকে সফল করতে পারি, অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি।
বাঙালি উন্নয়ন সংস্থা আজকে প্রথম বার্ষিক অধিবেশন আপনাদের এখানে অনুষ্ঠিত হবে। এক বছর থেকে আপনারা বিগত এক বছর আগে আজকের দিনে এই কমিটি তৈরি করে আপনারা আপনাদের কাজকর্ম শুরু করেছিলেন, যাতে এই এলাকার বিভিন্ন সমস্যা যাতে সমাধান আমরা করতে পারি। সমস্যা একের পর এক অনেকগুলি সমস্যা থাকে, আপনারা চেষ্টা করছেন সেই সমস্যাগুলিকে সমাধান করার। বিভিন্ন সমস্যা আমারও নজরে এনেছে। আমরা সবাই মিলে আপনাদের সবাইকে আমরা এই কমিটির কর্মকর্তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা সংঘবদ্ধভাবে সমস্ত জাতি ভাষা ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে যাতে আমরা এই যে সমস্যাগুলি সবাই যাতে আমরা সমাধান করতে পারি, এই চেষ্টা আমারও থাকবে। আপনাদেরও সবার সহযোগিতা কামনা করে সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ধন্যবাদ কৌশিক রায় মহাশয়কে। আমি এখন অনুরোধ করছি আমাদের আজকের বিশেষ অতিথি তথা রাজ্যসভার সাংসদ ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। বাঙালি উন্নয়ন পরিষদ এর ব্যবস্থাপনায় আজকে